বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা প্রতি বছর নেপালে আসেন হিমালয় আরোহণ, ধর্মীয় তীর্থস্থান ভ্রমণ এবং ছুটি কাটানোর জন্য। গত বছর দেশটিতে অন্তত 10 লাখ পর্যটক এসেছিলেন। চলতি বছরে নেপাল সরকারের লক্ষ্য ছিল 15 লাখ পর্যটককে স্বাগত জানানো, কিন্তু সেপ্টেম্বরের শুরুর দিকে জেনজি প্রজন্মের আন্দোলন, সহিংসতা ও মৃত্যুর ঘটনায় নেপালে পর্যটন খাত বড় ধাক্কা খেয়েছে। নেপাল পর্যটন বোর্ডের প্রধান দীপকরাজ যোশী জানিয়েছেন, আন্দোলনের আগে প্রতিদিন যেখানে গড়ে 3200 পর্যটকের সমাগম হতো তা নেমে এসেছে প্রায় 1300-তে। বুকিং পরিস্থিতিও ভয়াবহ। সেপ্টেম্বরে 50%, অক্টোবরে 25% বুকিং বাতিল ও আরও 25% স্থগিত হয়েছে। নেপালে মোট জিডিপির প্রায় 8% আসে পর্যটন খাত থেকে, যা বছরে 300 বিলিয়ন রুপি আয়ের উৎস। চাকরি 10% নিশ্চিত করে এই খাত। অথচ আন্দোলনের কারণে আথিয়েতে তার শিল্প ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। কেজিএইচ গ্রুপের প্রধান রাজন সাংকা জানান, মৌসুমে যেখানে বুকিং 70% হওয়ার কথা তা নেমে এসেছে 20%। একদিনে তাদের প্রায় 300 বুকিং বাতিল হয়েছে। প্রভাব পড়েছে হোটেল, দোকানপাট থেকে শুরু করে পাহাড়ি ট্রেকিং ট্রেইল পর্যন্ত সর্বত্র। নিরাপত্তাজনিত কারণে হংকং এর ক্যাথি প্যাসিফিক সেপ্টেম্বরের শেষ পর্যন্ত নেপালের সব ফ্লাইট স্থগিত করেছে। এদিকে জেনজি আন্দোলনের সুযোগে নেপালে 27টি কারাগার থেকে প্রায় 7,500 বন্দী পালিয়েছে, যাদের মধ্যে বিদেশি নাগরিক রয়েছে। প্রায় 1700-এরও বেশি বিদেশি বন্দীকে কালো তালিকাভুক্ত করেছে কর্তৃপক্ষ। এছাড়া শত শত অস্ত্র লুট হওয়ায় নিরাপত্তা পরিস্থিতি আরো নাজুক হয়ে উঠেছে। নেপাল অ্যাসোসিয়েশন অফ ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্ট এর সভাপতি কুমারমণি থাপালিয়া বলেন, হাজার হাজার অপরাধী পালিয়েছে, অস্ত্র লুট হয়েছে। পর্যটনের প্রধান মৌসুম শুরু হলেও এই সংকট দীর্ঘস্থায়ী হলে আমাদের ভয়াবহ ক্ষতি হবে। যদিও পর্যটন বোর্ড দাবি করেছে বিদেশি পর্যটকদের কখনো টার্গেট করা হয়নি, মার্চে জাতীয় নির্বাচন কেন্দ্র করে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। স্থানীয় ব্যবসায়ী, ট্রেকিং গাইড ও ট্যাক্সি চালকরা বলছেন, সংকট চলতে থাকলে তারা দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বেন।